রমজানের রোজা ফরজ হওয়া আসলে এই ইতিহাসটা খুবই তাৎপর্যপূর্ণ। এটি একদিনে ফরজ হয়নি, বরং মুসলমানদের মানসিকতা ও সামর্থ্যের কথা বিবেচনা করে পর্যায়ক্রমে ফরজ করা হয়েছিল। নিচে ধাপে ধাপে ব্যাখ্যা দিচ্ছি। রোজা ফরজ হয় হিজরি দ্বিতীয় সনে ৬২৪ খ্রিস্টাব্দে, মদিনায় হিজরতের পর। এর আগে মক্কায় অবস্থানকালে রোজা ফরজ ছিল না, তবে নবীজি মাঝে মাঝে নফল রোজা রাখতেন, যেমন আশুরার বা ১০ মুহররমের রোজা এবং চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখের বা আইয়ামে বীজের রোজা। হিজরতের দ্বিতীয় বছরে বা ২ হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে রমজানের রোজা ফরজ ঘোষণা করেন। সূরা আল বাকারা আয়াত ১৮৩ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। এই আয়াতের মাধ্যমে রোজার মূল বিধান ঘোষণা করা হয়, তবে তখনই পুরো মাসের রোজা বাধ্যতামূলক করে দেওয়া হয়নি, বরং এটা ছিল মানসিক প্রস্তুতির প্রথম ধাপ। আর এই আয়াতের একটা অংশে বলা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তীদের বলতে মূলত আগের উম্মতদের বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের আগে যেসব নবীর অনুসারীরা ছিল, যেমন মুসা আলাইহিসসালামের উম্মত বা বনী ইসরাইল। ইহুদিদের উপর রোজা ছিল, তাদের মধ্যে ইয়াউমে আশুরা বা ১০ মুহররম রোজা ছিল এবং আরও বিভিন্ন রোজার বিধান ছিল। ঈসা আলাইহিসসালামের উম্মত বা খ্রিস্টানদের প্রাথমিক অনুসারী, তাদের উপরও রোজা ছিল। পরবর্তীতে তারা নিজেরা নিয়ম পরিবর্তন করে, যেমন দীর্ঘ সময়ের উপবাস, কিন্তু মূলত আল্লাহ তাদের উপরও সিয়াম ফরজ করেছিলেন। আরও আগের নবীদের উম্মত। তাফসিরবিদগণ বলেন, রোজা আদম আলাইহিসসালাম থেকে বিভিন্ন উম্মতের মধ্যে কোনো না কোনোভাবে ছিল, অর্থাৎ সিয়াম শুধু উম্মতে মুহাম্মদীর জন্য নতুন ইবাদত নয়, এটি পূর্ববর্তী উম্মতদের মধ্যেও ছিল। আগের উম্মতদের রোজার ধরন আলাদা ছিল। কামাদের রমজানের সিয়াম নির্দিষ্ট সময় ও নিয়মসহ ফরজ, উদ্দেশ্য একই, তাকওয়া অর্জন। এরপর নাজিল হয় সূরা আল বাকারা আয়াত ১৮৪। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। অর্থ, গণনার কয়েকটি দিনের জন্য, সংক্ষিপ্ত। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় পূরণ করবে, আর যাদের জন্য এটি কষ্টদায়ক, যেমন বৃদ্ধ ও দুর্বল, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে, আর যদি রোজা রাখো তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ১৮৪। এই পর্যায়ে মুসলমানদের স্বাধীনতা দেওয়া হয়, কেউ চাইলে রোজা রাখবে, কেউ চাইলে ফিদিয়া বা একজন গরিবকে খাওয়ানো দেবে। এটি ছিল ধাপে ধাপে অভ্যস্ত করার কৌশল। সবশেষে নাজিল হয় সূরা আল বাকারা আয়াত ১৮৫। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। অর্থ, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে, আর কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কষ্ট চান না। এই আয়াত নাজিলের পর থেকেই প্রত্যেক সুস্থ সবল মুসলমানের উপর পুরো রমজান মাস রোজা রাখা ফরজ হয়ে যায়। আগে যে ইচ্ছাধীন সুযোগ ছিল বা ফিদিয়া দেওয়ার, তা রহিত হয়ে যায়। রোজা ফরজ হওয়ার সঠিক তারিখ হিজরি দ্বিতীয় সনের ১০ শাবান। আশুরার রোজার অবস্থা। এর আগে আশুরার রোজা ফরজ ছিল কিনা এ নিয়ে মতভিন্নতা আছে। অধিকাংশের মতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফলে পরিণত হয়। পূর্ববর্তী উম্মতের রোজা। আদম আলাইহিসসালামের সময় আইয়ামে বীজের রোজা,
দাউদ আলাইহিসসালামের সময় একদিন পর একদিন রোজা, মুসা আলাইহিসসালামের সময় আশুরার রোজার প্রচলন ছিল। এই ধাপে ধাপে ফরজ করার মধ্যে রয়েছে অসীম হিকমত বা জ্ঞান। যেহেতু রোজা একটি কষ্টসাধ্য ইবাদত, তাই হঠাৎ করে চাপিয়ে দিলে মানুষ অভ্যস্ত হতে পারত না। প্রথমে মানসিক প্রস্তুতি, তারপর বিকল্প ব্যবস্থা বা ফিদিয়া, সবশেষে বাধ্যতামূলক করা। এটাই ইসলামের সহজীকরণ নীতি। সাহাবীদের যুগে রমজান অত্যন্ত গুরুত্বের সাথে পালন হতো। তারা রমজানকে কুরআনের মাস হিসেবে নিতেন। তারাবিহ জামাতে আদায় সুসংগঠিতভাবে শুরু হয় উমর রাদিয়াল্লাহু আনহুর সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার একটি হল রমজানের রোজা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ রোজা কেবল নফল ইবাদত নয়, এটি ফরজ ও মৌলিক স্তম্ভ। রোজার উদ্দেশ্য সব যুগে এক: তাকওয়া অর্জন, নফস নিয়ন্ত্রণ, ধৈর্য শিক্ষা, গরিবের কষ্ট অনুভব, আল্লাহের সাথে সম্পর্ক মজবুত করা।